শিলাবৃষ্টিতে ধান নষ্ট, ঋণের চাপে ভাগ চাষির আত্মহত্যা মন্তেশ্বরে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় ধান নষ্ট হয়ে যাওয়ার জেরে চরম আর্থিক সংকটে পড়ে আত্মঘাতী হলেন এক ভাগ চাষি। মৃতের নাম মানিক মাঝি, বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত বামুনপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চাষের জন্য প্রায় কয়েক বিঘা জমিতে ধান ফলাতে মহাজনের কাছ থেকে প্রায় 15% সুদে ঋণ নিয়েছিলেন মানিক মাঝি। কিন্তু কয়েকদিন আগে হওয়া শিলাবৃষ্টি এবং মাঠে জল জমে যাওয়ার ফলে পুরো ফসলই নষ্ট হয়ে যায়। এর ফলে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কেরালা থেকে কাজ সেরে বাড়ি ফিরে নিজের ক্ষতিগ্রস্ত জমি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মানিক। ঋণ শোধ কিভাবে করবেন সেই চিন্তাই তাকে গ্রাস করেছিল। শেষ পর্যন্ত সেই দুশ্চিন্তা থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার মৃতের স্ত্রী কাল্লা হাসপাতালে ময়না তদন্তের জন্য এসে জানান, ধান নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই খুব চিন্তায় ছিল। ঋণের বোঝা কিভাবে শোধ করবে তা নিয়ে সবসময় ভাবত। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। হয় আপনার যে মারা গেছে? আচ্ছা, মানে ঋণ নিয়েছিল মহাজনের থেকে? ঋণ নিয়েছে। কত টাকা করে সুদ, কত পার্সেন্ট সুদ? 15 টাকা সুদ, 10 টাকা থেকে 15 টাকা সুদ। এত টাকা সুদ নিত? হ্যাঁ, কোথা থেকে ঋণ নিয়েছিল? অন্য লোকের কাছ থেকে নিয়ে ধার করে নিয়েছে। কত টাকা ধার নিয়েছিল? 30,000 টাকা। আচ্ছা, দিয়ে তারপরে? তারপরে তো কেরালা গেছিল, ধার দেনা শোধ করছিল, মেয়েদের বিয়ে দিল, একটু চাষবাস করেছিল, দিয়ে তো ভাইপোরা দেখাশোনা করছিল। দিয়ে 4 দিন বাইরে এসে আমি তো মেয়েকে আসলাম হাসপাতালে, দিয়ে এসে সকালবেলা ফোন করলো যে গলায় দড়ি দিয়েছে। আচ্ছা, কি চাষ করেছিল উনি? ধান চাষ করেছিল। হ্যাঁ, কত বিঘা? এই বিঘে 4 হবে। আর দিয়ে সবটাই ডুবে গিয়েছিল জলে? পানি আছে, জলে। কতদিন? এই তো 1 সপ্তাহখানা হলো। আচ্ছা, দিয়ে যেই মাঠে চাষ হয়েছিল সেই মাঠেই? হ্যাঁ, সেই মাঠে। নিজের জমি না ভাগ চাষ? ভাগের চাষ। আচ্ছা আচ্ছা, মানে ওই মহাজন কি চাপ দিচ্ছিল যে হচ্ছে গিয়ে টাকার জন্য? না, চাপ দেয়নি। কতদিন আগে ধার নিয়েছিল? অনেক দিন আগে ধার নিয়ে এলাম, যেরকম ধরা হয় সেরকম ধরা দিই, যেমন খেটে কতদিন? অনেকদিন বলতে তাই বছর 3 হবে এরকম ধরা। দিয়ে তাই এরকম ধরা করে খেটে খাওয়া মানুষ, টাকা পয়সা পাঠাতো, গরিব মানুষ টাকা পয়সা পাঠাতো, সেই 1000 টাকা 10,000 15,000 টাকা পাঠাতো, দিতাম। দিয়ে এবার সুদগুলো সেগুলো দিতে দিতে তেমন শোধ হয়নি। দিয়ে এবার একটু চাষ করেছিল, ভাই প্রতিদিন টাকা পয়সা পাঠিয়ে দিয়ে চাষ করে। দিয়ে এবার আমি ছিলাম হাসপাতালে, দেখতে গিয়ে তো এই কাজ করেছে। আর আমি তো বাড়ি ছিলাম না। বাড়ি কোথায় আপনার? আমার বামুনপাড়া। কি নাম আপনার? লোহিত মাঝি। মারা গেছে কে হয় আপনার? ভাই হয়। আচ্ছা, কি হয়েছিল? ও একটু চাষবাস করেছিল, পাথরে ধান নষ্ট গিয়েছে, বানেও ডুবিয়েছিল কিছু। কোন জায়গায় চাষ করেছিল? বামুনপাড়া, তেঁতুলে বামুনপাড়া। আর ধান কবে ডুবে গেছিল? ধান এই যে বর্ষার জলে ডুবেছিল, হ্যাঁ, যে বৃষ্টি হলো ওই বৃষ্টির জলে ডুবেছিল। আচ্ছা, দিয়ে তারপরে? তারপরে আর কেরালায় ছিল, কেরালা থেকে বাড়ি এসে মাঠে জমি দেখতে গিয়ে জমি ধানের অবস্থা দেখে হ্যাঁ, ঋণ দেনা করেছিল, যে ঋণ দেনা আর শোধ করতে পারবো না, তার জন্য কত টাকা ঋণ করেছিল? 1,030 হ্যাঁ, 30-40 হাজার টাকা ঋণ করেছিল। আচ্ছা, খেটে খুটে খায় দিয়ে মানে ওই দেনা শোধ করতে না পারার না জন্য? পারার জন্য ওই ধিৎকারে ও আত্মহত্যা করেছে। আচ্ছা, কবে আত্মহত্যা কবে করেছে? গতকালকে রাতে। কোথায়, বাড়িতেই? না, মাঠে সেই যে মিনিতে চাষ করেছিল সেই মিনির মাটি গিয়ে একটা গাছ ছিল, সেই গাছে আচ্ছা, দিয়ে আপনারা খুঁজে পাচ্ছিলেন না কাল খুঁজে থেকে? পাচ্ছিল না। গ্রামের লোক মাঠে জমি দেখতে গিয়ে তারা এসে খবর দেয়, তবে আমরা পুলিশকে খবর দিয়ে আমরা নামিয়ে নিয়েছি। আচ্ছা, মানে ওই ধান ডুবে যাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম খিরু মাঝি। আর যে মারা গেছে তার কি নাম? মানিক মাঝি, বাড়ি? বামুনপাড়া। কে হয় আপনার? আমার খুড়তুতো ভাই হয়।